মা বাইনা মিম্বারি ওয়া রাউজাতি রাউজাতুম মির রিয়াজুল জান্নাহ। মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে যে জায়গাটাতে আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী হুজুর জায়গাটায় ইমামতি করতেন, হুজুরের ইমামতির জায়গা থেকে নিয়ে হুজুরের রওজা মোবারক পর্যন্ত এই জায়গাটা হল একটা জান্নাতের টুকরা। জোরে বলুন, জোরে হবে না? আর একটু জোরে হবে না? না রে দেখবে, না রে দেখবে। এই জায়গাটা গিয়ে বাবা যতক্ষণ বসে থাকতে পারবে, বসার জায়গা না পাবেন তো দাঁড়িয়ে থাকবে। প্রচন্ড ভিড় হয়, ভিড়ের ভিতরে কষ্ট হলেও জায়গা ছাড়া চলবে না। জায়গা ছেড়ে যদি সরে যান আর পাবেন না। এমন একটা জায়গা যেখানে মানুষ বারবার সুযোগ পায় না, এমন একটা জায়গা যেখানে সারা বিশ্বের মুসলমান এসে জমা হয় না, হয়নি, যেখানে সারা বিশ্বের মুসলমান জমা হয়, সেই জায়গায় ভিড় কেমন হয়? ভিড়ের কথা কেউ বলে বোঝাতে পারবে না, নিজের চোখে দেখা। আর আপনি সেখানে না গিয়ে হারমাগে নামে বসে বসে হাজি সাহেবদের মুখে সেই জায়গার গল্প শোনা চোখে দেখার মতন হবে? মোবাইলে দেখলে হবে? মোবাইলে দেখলেও হবে, চার পাশের এক পাশ দেখতে পাবে আর তিন পাশ থাকে আড়ালে। বসেন, বসার জায়গা না পাবেন দাঁড়িয়ে থাকেন, ঘুরে ঘুরে বেড়াবেন, চেয়ে চেয়ে দেখবেন, মনে করবেন আপনি আল্লাহ পাকের বেহেশতের ভিতরই বসে আছে। সুবহানাল্লাহ, জোরে হলো না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। টাকা থাকলে হয় না বাবা, এটা নসিবের ব্যাপার, এটা ভাগ্যের ব্যাপার। আল্লাহ টাকা পয়সা দিয়েছে, আল্লাহ আরো দিক। অত টাকা কোথা থেকে পেলেন? মায়ের পেটে আসার সময় টাকা কি সাথে করে নিয়ে এসেছিলাম? যেদিন দুনিয়া ছেড়ে চলে যাব, টাকা পয়সা কোন কি কাফনে করে কবরে নিয়ে যাবেন? কি করবেন? খাবেন? কত খাবে? আল্লাহ পাক আমাদের নসিবে বরাদ্দ করে দিয়েছেন 100 গ্রাম, ওর বেশি ঢুকবে না। কি হবে? সময় যখন আসবে সব রেখে দিয়ে শুধু একটা কাফন নিয়ে কবরে চলে যাবে। কবরে গিয়ে কিয়ামত পর্যন্ত হাই হাই করে কাঁদবেন। কাঁদা ছাড়া আর কোনো বুদ্ধি নাই। সব রেখে আসলাম, জীবনে একটা ভালো কাজ করে আসতে পারলাম না, জীবনে একটা মসজিদ কি একটা মাদ্রাসা কি একটা মক্তব কি যে একটা দ্বীনি প্রতিষ্ঠান কি একটা ঈদগাহ কি একটা গোরস্থান কি একটা সেবামূলক কাজ কি একটা ইসালে সওয়াব কি একটা খানকা শরীফ কি একবার মক্কা মদিনা শরীফ সেখানেও গিয়ে কিছু পয়সা খরচ করে আসেন। জানবেন ওইটা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনার আমার জন্য আব্বা দাদু নানা আম্মা জান দাদি জান নানি জান ছেলে মেয়ে
বিবির জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে নাজাতের একটা ওসিলা করে দেবে। জীবনে একটা ভালো কাজ করে যা, বুঝলেন? আল্লাহ নবী সেই ইমামতি জায়গাটা মদিনার মসজিদে নববী শরীফে সেইভাবে হেফাজত করে রাখা আছে। আল্লাহ নবী যেখানটাই ইমামতি করতেন অরিজিনাল হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু যে মিনারটাই আজান দিতেন, আজও মদিনার মসজিদে নববী শরীফে সেইভাবে হেফাজত করে রাখা আছে কিয়ামত পর্যন্ত। দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্তের উম্মত উম্মতিরা মক্কা মদিনা শরীফে এসে আল্লাহ নবীর ইমামতির জায়গাটা হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু সেই আজানের মিনারটা জীবনে যেন একবার চোখেও যেন দেখে যেতে পারে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ নেবার মাঝে যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাজারের কাছে একবার আসলো, কি মেয়ে ছেলে কি বেটা ছেলে, আমার মাজারে এসে সালাম দিয়ে গেল, আমার মাজারটা জিয়ারত করলো, সে যেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে জীবিত জিন্দা মুলাকাত করে গেল। জোরে বলো মান জারানি বাদা মামাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তো বললাম ফ্লাক্স ফ্লাক্স কর ফ্লাক্স। আল্লাহ ने फरमाया যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাজারের কাছে এসে দাঁড়িয়ে থাকলো, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে আমার মাজারের কাছে দাঁড়িয়ে থাকলো, তার জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে ওয়াজিব হয়ে যায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে সুপারিশ শাফাআতি করে তাকে সাথে করে আল্লাহর বেহেশতে নিয়ে যাওয়া, এটা আমি নবী আমার উপরে ওয়াজিব হয়ে যায়। من جاء كبري وجبت له شفاعتي أو كما قال النبي صلى الله عليه وسلم। আল্লাহ যে ব্যক্তি মদিনার মসজিদে নববী শরীফে 40 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করলেন, কিয়ামতের কঠিন হাসরের দিনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে করে নিয়ে আল্লাহর বেহেশতে নিয়ে যাব। জোরে বলেন না, একেবারে বেহেশতের গ্যারান্টি দিয়ে দিয়েছে বাবা। বেহেশতের গ্যারান্টি দিবার অধিকার একমাত্র আল্লাহ পাক আমাদের নবীকে দিয়েছে, অন্য কোন নবী রাসূলকে আল্লাহ পাক দেননি। এমনি সারা বিশ্বের মুসলমান, দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্তের মুসলমান, যিনি যে দেশে আছেন সেখান থেকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান প্রাণ দিয়ে ভালোবেসে মোহাব্বত করে হৃদয়ে হৃদয়ে কলবে কলবে আমার নবী পাকের চাঁদ মুখের পানে সবাই
আশা করে চেয়ে আছে না নাই? এটা যে আল্লাহ পাকের নিয়ামত, জোরে বলুন না আলহামদুলিল্লাহ। আখিরি জামানা, নবী হচ্ছেন আমাদের ঈমানের সম্পদ। জানার নাম ঈমান নয়, করার নাম ঈমান নয়, নবীকে মানার নাম হলো ঈমান। মানবেন, মানার মতো মানতে হবে। এটা আখিরি জামানা, বুঝলেন? দুনিয়া এখন শুরুতে না শেষের দিকে, ভালোর দিকে না খারাপের দিকে? এরপরে একটু ভালো হবে না আরো খারাপ হবে? অন্ধকার লাগছে বাবা, অন্ধকার লাগছে, বুঝলেন? আখিরি জামানা। এই মাটিতে একজন আসছে আমাদেরই মাঝে, সমাজের বুকে, যে নিজেকে নবী বলে দাবি করবে, নবী বলে প্রতিষ্ঠিত হবে, তারপরই সে নিজেকে খোদা দাবি করবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। ওর নামটা হলো কি? দাজ্জাল। কি নাম? দাজ্জাল আসবে না, এটা মিথ্যে কথা। হ্যাঁ বাবা, আমরা তো আখিরি জামানার পয়গম্বরের উম্মত। আবার দাজ্জাল আসলেও আমরা কি দাজ্জালকেও আবার নবী বলে মানবো? আপনারা মানবে? মানাতে গেলে কি করতে হবে? যাদের দাজ্জালকেও নবী বলে মানে, মানাতে গেলে দাজ্জাল আসবার আগে এই মাটিতে তার পরিবেশ তৈরি করা লাগবে। এখন আপনি বলছেন আমরা মানব না। আমরা মরে গেলে আমাদের পরের জেনারেশন যারা, ওদের ঘর দিয়ে দাজ্জালকে আপনার বাড়িতে নবী বলে ঢোকাবে, আপনি কি করবেন? কবর থেকে এসে কি আটকাবেন? কবর থেকে এসে আটকাবেন? দেখছেন না সব জায়গা থেকে ভালো ভালো মানুষ আল্লাহ তুলে নিচ্ছে। কে প্রতিবাদ করবে, মোকাবেলা করবে কে? যারা করবে আল্লাহ পাক ওইগুলোকে আগে দুনিয়া থেকে তুলে নেবে। প্রত্যেক গ্রামে, প্রত্যেক জায়গা থেকে যত ভালো ভালো মানুষ ছিল, যাদের কথা ছেলে মেয়ে নাতি পোতা আল আউলাদ সবাই মানত, যাদের কথা লক্ষ লক্ষ মানুষ মানত, ওইগুলোকে আল্লাহ আগে তুলে নেবে। শুধু তাই নয়, প্রত্যেকের বাড়িতে যে কটা ভালো মানুষ ছিল, আমলি মানুষ, যাদের কথা ছেলে মেয়ে নাতি পোতারা মানত, সম্মান করত, ওইগুলোকেও আল্লাহ দুনিয়া থেকে তুলে নেবে। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? আমার ভাইজানরা, বাপজানেরা, অন্ধকার লাগছে, অন্ধকার লাগছে, বুঝলেন? মোবাইলের ওয়াজ শুনবেন না, ইউটিউবের ওয়াজ শুনবেন না। এই মোবাইলে যে বক্তাগুলো ওয়াজ করে, এই বক্তাগুলো আহলে সুন্নাতুল জামাতের বক্তা নয়। সব মানুষের ওয়াজ শোনা যাবে না, সব বক্তাদের ওয়াজ শোনা যাবে না। আখিরি জামানা। মোবাইলে দেখবেন আমার নবীর নামেও কটূক্তি করেছে, নবীর নামে বিয়াদবি বিয়াদবি কথা, নবীর নামের দরুদ পড়া বেদাত, ইয়া নবী সালাম আলাইকা পড়া হলো শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে পড়াটাও হলো শিরক।
নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরে নবী বলা চলবে না। নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এইগুলো মোবাইলে বেরোচ্ছে। সবে বারাতের নামাজ নেই, রোজা নাই, সবে মেরাজের নামাজ নেই, রোজা নাই, লাইলাতুল আশুরা মুহররম মাসের নামাজ নেই, রোজা নাই, আখিরি 4 সোমবার নামাজ নেই, রোজা নাই। সবে বারাতের রাতে মসজিদে গিয়ে সুন্দর করে গোসল করে, সুন্দর জামা কাপড়, সুন্দর টুপি, আতর খুশবু মেখে মসজিদে গিয়ে লাইলাতুল বরাতের নামাজের জন্য ভিড় করার থেকে বেশ্যাখানায় গেলে আরো বেশি শান্তি পাওয়া যায়। জোরে বলেন না নাউজুবিল্লাহটা জোরে বলা যাচ্ছে না। এইগুলো মোবাইলে বেরিয়েছে। যারা মোবাইল দেখে ওদের মাথায় কোরআন শরীফ দিয়ে জিজ্ঞেস করে যে ফুরফুরা শরীফের ওমর সিদ্দিকী ভাইজান যে কথাগুলো বললো, কথাটা কি সত্য? এই কথাগুলো কি মোবাইলে আছে? চিন্তা করেছেন? ঢাকার একজন বড় বিখ্যাত আলেম, সোনার মেডেল প্রাপ্ত, সেই বক্তৃতা দিতে দিতে তার বক্তব্যের মধ্যে বলে ফেললো, মসজিদে যখন ফজরের আজান হয়, মসজিদে যখন ফজরের আজান হয়, আমার মনে হয় বেশ্যা ওই বেশ্যা তার খরিদ্দারকে ডাকছে। হবে না নাউজুবিল্লাহ? এরা মুসলমান না কাফের? কি করে বলবেন কাফের? উপর দিয়ে কভারটা তো ঠিক লেগিয়ে রেখেছে, কভার উপর দিয়ে কভার উপর দিয়ে কভার। আবার রাস্তাঘাটে ঘোরে, হাটে বাজারে ঘোরে উপর দিয়ে। এই যে কি সাত সকালে কি এইভাবে তসবিহ পড়াটা হলো শিরকের গুনাহ। কিসের গুনাহ? আল্লাহর ওলিদের, মুরিদদের, ভক্তদের মহব্বতটা আল্লাহর ওলিদের থেকে কেড়ে নিয়ে ওর উপরে আকর্ষণ বাড়ছে। ও কত বড় আমলি মানুষ দেখেছিস? এরম আমলি মানুষ দেখেছিস? ওই দেখ সব সময় ইবাদতে আছে, কিন্তু জানে না এইভাবে তসবিহ পড়াটা হলো শিরকের গুনাহ। এটা থাকবার কথা কোথায়? কথা বলে না। থাকার কথা কোথায়? নিয়ে ঘুরছে আকর্ষণ। আল্লাহর ওলিয়া উলিয়া কিরামদের মহব্বতের আকর্ষণটা কেটে ওর উপর যাচ্ছে। আমার জীবনে কোনদিন দেখলাম না ফুরফুরা শরীফে দাদা পীরের কলিজার টুকরা 5 হুজুর কিবলাকে কোনদিন দেখলাম না এইভাবে তসবিহ পড়তে। আপনারা দেখতে পারেন, আমার থেকে বয়স যাদের বেশি, ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি দেশ বিদেশে মাহফিল করতেন গাড়ি করে। আপনারা হয়তো দেখতে পারেন, গাড়ি থেকে যখন নামতেন, কোনোদিন দেখেছিলেন ছোট হুজুর কিবলাকে এইরকম দেখেছিলেন? কথা বলে না। কি গো মুরব্বীরা কথা বলেন? ছোট হুজুরকে দেখেছেন না দেখেন নে? তাহলে ওনারা কোনোদিন তসবিহ পড়ে না, পড়তো? কথা বলে না। দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহির একটা তসবিহ ছিল 1000 দানা। কত দানা? 1000 দানার তসবিহ। 1000 দানার তসবিহ মানে একটা ধামা। দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বাবা ঈশান নামাজের আগে খাওয়া দাওয়া করতেন, নিয়ে ঈশান নামাজ পড়ে দোয়া দুরুদ পড়ে আর কথা বলতেন না, তসবিহটা নিয়ে বসতেন। হুজরা শরীফে, খানকা শরীফে
এই তসবিহ পড়তে পড়তে মসজিদে ফজরের আজান হতো। দাদা হুজুর কেবলা ইন্তেকালের আগে ওই তসবিহটা কাকে দিয়ে গেলেন জানো? দাদা হুজুর কেবলার কলিজার টুকরা 5 হুজুর কেবলার মধ্যে একটা হুজুর ছিলেন মাদারজাত আল্লাহর ওলি, মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে দুনিয়ায় এসেছিলেন। এটা কোন হুজুর? এরা কিচ্ছু জানে না। হযরত নোয়া হুজুর পীর কেবলাকে দিয়ে গেছিলেন। হযরত নোয়া হুজুর পীর কেবলা জালসা মাহফিলে যেতেন না, কোন গ্রামে জালসা মাহফিলে যেতেন না। দাদা হুজুর দিয়ে গেলেন নোয়া হুজুর পীর কেবলা ওই তসবিহটা। হযরত নোয়া হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কেবলার নিয়মে রাতে খাওয়া দাওয়া করে ঈশার নামাজ পড়তেন। ঈশান নামাজ পড়ে আর কারো সাথে কথা বলতেন না, দোয়া দুরূদ পড়ে তসবিহটা নিয়ে বসতেন। এই তসবিহ পড়তে পড়তে মসজিদে ফজরের আজান হতো। বুঝছেন বাবা? ফজরের নামাজ পড়ে নোয়া হুজুর কিবলা দুটো হাত তুলে মোনাজাত করতেন, চোখের পানি ফেলে কেঁদে কেঁদে। মদিনার রওজা মুবারক থেকে আমার আপনার নবী, নূর নবী, হায়াতুন নবী পুরপুরা শরীফে নোয়া হুজুর পীর কেবলার পাশে দাঁড়িয়ে মুনাজাতে শামিল হতেন। আল্লাহ নবী ডাক দিতেন, ও নাজমুস সাদাত, মুনাজাত শেষ করেন বাবা। হযরত নোয়া হুজুর পীর কেবলার নাম ছিল হযরত নাজমুস সাদাত সিদ্দিকী। ও বাবা নাজমুস সাদাত, মুনাজাত শেষ করেন বাবা। আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করে নিয়ে আমার গুনাহগার উম্মত উম্মতির জীবনের গুনাহকে মাফ করে দিয়ে, কবরের আযাবকে মাফ করে দিয়ে আল্লাহ পাক আমার গুনাহগার উম্মত উম্মতির কবরখানা নূর আলা নূর করে দিয়েছে। জোরে বলতে পারছেন? আর একটু জোরে হবে না? ও বাবা নাজমুস সাদাত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মতো উম্মতকে আমি রাসূলুল্লাহ ভালোবাসি। কে ভালোবাসলো না বাসলো বয়ে গেল। যাকে আল্লাহ আল্লাহ রসুল ভালোবাসেন তার থেকে বড় ভাগ্যবান আর কেউ আছে? আপনি জানেন আল্লাহ রসুলের ইন্তেকালের আগে মদিনার মসজিদে নববী শরীফের মিম্বরে দাঁড়িয়ে আল্লাহ নবী ডাকলেন, বাবা আবু বকর এদিকে আসেন, ও ফারুক এইদিকে আসেন। 2 জন সাহাবাকে ডেকে আল্লাহ নবী কি করেছিলেন জানো? জানেন আপনি? আল্লাহ নবীর গায়ের জুব্বাটা খুলে ফেললেন, খুলে হাজা আবু বকরের হাতে দিলেন, ধরেন। মাথার পাগড়িটা খুলে হযরত ওমর ফারুককে ডেকে, বাবা ওমর ফারুক ধরেন, আমি ইন্তেকাল হয়ে গেলে আমার এই জুব্বাটা আর আমার মাথার পাগড়িটা নিয়ে চলে যাবেন কোথায়? কারণ বলে একটা জায়গা আছে, ওইখানে আমার এক মহব্বতের উম্মত আছে। কি নাম? এরা কিচ্ছু জানে না, খালি হা করে ওয়াজ শুনে, গলাবাজি শুনে, আসল দিকে কারোর লক্ষ্য নেই। আমার মহব্বতের উম্মত নাম হযরতে ওয়াইস করনি। ওয়াইস করনিকে গিয়ে আমার জুব্বাটা দেবেন আর মাথার পাগড়িটা দেবেন, আমার নাম করে সালাম বলবেন। আল্লাহ রসুল ইন্তেকাল হয়ে গেছে, আপনাকে সালাম বলে গেছেন, আর আল্লাহ নবীর গায়ের জুব্বাটার পাগড়িটা আপনাকে দিয়েছে। আজ থেকে আমার ওয়াইস করনি যেন আমার জুব্বাটা পরিধান করে আমার পাগড়িটা মাথায় দিয়ে আমার গুনাহগার উম্মত উম্মতির জন্য দোয়া করে। বাবা
আমার ওয়াইস করেনি দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। হাদা আবু বকর সিদ্দিক ওমর ফারুক হুজুর ওয়াইস করেনি নামে তো কোনো সাহাবা দেখিনি আমরা। আপনার ১৬ লক্ষ সাহাবা, ১৬ লক্ষ সাহাবার ভিতরে ওয়াইস করেনি নামে কোন সাহাবা আমরা দেখিনি। আল্লাহ রসুল কি বললেন? বাবা মা অসুস্থ, ওয়াইস করেনি তার মায়ের খেদমতে ছিল। জাহিরি অবস্থায় আমার কাছে কোনোদিন আসেনি, বাতিনি অবস্থায় বহুবার এসেছে। বাবা আমার ওয়াইস করেনিকে গিয়ে দেবেন, আর ওয়াইস করেনি যেন আজ থেকে আমার গুনাহগার উম্মত উম্মতি যেন দোয়া করে। ওয়াইস করেনি দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। চিন্তা করেছেন? নবী সারা জীবন উম্মতের জন্য কেঁদেছেন না কাঁদেন? কথা বলে না। উম্মতের জন্য দোয়া করতেন না করতেন? কাদের জন্য? এরা কিচ্ছু জানে না। কাদের জন্য? আলেম মাওলানাদের জন্য দোয়া করতেন, হাফেজ কারীদের জন্য নবী দোয়া করতেন, নবী ওলি আল্লাহদের জন্য দোয়া করতেন। নবী কাঁদতেন কাদের জন্য? গুনাহগার উম্মতের জন্য। যারা আমি নবী আমার যারা কলেমা পড়ে, আমার নামে দরুদ পড়ে, সালাম পড়ে, আমার গুনাহগার উম্মত গুলো যারা আমি নবীকে ভালোবাসি, তাদের উপায় কি হবে? নবী কাঁদতেন কাদের জন্য? গুনাহগার উম্মতের জন্য। হোসনাই তুমি গুনাহগার উম্মত, তুমি কার দিকে চেয়ে আছো? তোমার লক্ষ্যটা কার দিকে? তোমার চিন্তা ভাবনা কার উপরে? কোন দিকে চেয়ে আছো? তোমার তো লক্ষ্য থাকবে আল্লাহ নবীর উপরে, মহব্বত থাকবে নবীর উপরে, তুমি চেয়ে থাকবে নবীর দিকে। কার দিকে চেয়ে আছো? মরবে বলে? মরবে বলে? হোসনাই নবী কাঁদছেন কাদের জন্য, আর সেই উম্মত চেয়ে আছে কোন দিকে? খবরদার, নবীকে মানবেন, মানার মতো মানতে হবে। নবী হচ্ছেন আমাদের ঈমানের সম্পদ, বুঝলে? আখিরি জামানা এটা, এটা আখিরি জামানা। মোবাইলের ওয়াজ শুনবেন না। বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতিহা আযান দোয়া দাম করা বেদাত, নবীর নামের দরুদ পড়া বেদাত, ইয়া নবী সালাম আলাইকা পড়া হলো শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে পড়াটা হলো শিরক। তারাবির নামাজ ৮ রাকাত, বেতরের নামাজ ১ রাকাত। সারা জীবন বাপ দাদা 14 পুরুষতে পড়ে আসছে 20 রাকাত তারাবি। এখন মোবাইলে প্রচার হচ্ছে তারাবির নামাজ ৮ রাকাত। কথা বুঝতে পারছেন না পাচ্ছেন? এইগুলো প্রচার হচ্ছে। আমরা তো মরে যাব, আমরা তো মরে যাব। আমাদের ছেলেগুলো নাতি পোতা কোন দিকে যাবে? এরা তো মোবাইলের ভক্ত, এরা ইউটিউবে রহমতুল্লাহ আলাইহির ভক্ত। কথা বুঝতে পারছেন না? কথা বুঝতে পারছেন না? বাপদাদা 14 পুরুষ থেকে তারাবি নামাজ পড়লো 20 রাকাত, এখন প্রচার হচ্ছে 8 রাকাত। বুঝলে? আমি সে 1 সালে মক্কা শরীফে গিয়েছিলাম, 1 সালে হজ করতে। আর সেই বছরই রোজার মাসে গেছিলাম উমরাতে। কাবা শরীফে তারাবির নামাজ পড়েছিলাম 20 রাকাত। মদিনার মসজিদে নববী শরীফে তারাবির নামাজ পড়েছিলাম 20 রাকাত।
আর গত বছরের আগে বছর আমি রোজার মাসে ওমরায় গিয়েছিলাম, ছেলে মেয়ে জামাই বেটি নাতি পুতা বিবি সাথে করে নিয়ে গেছিলাম। কাবা শরীফে যে তারাবির নামাজ পড়লাম 10 রাকাত। মদিনার মসজিদের নববী শরীফে তারাবির নামাজ পড়লাম 10 রাকাত। মানুষ কত খুশি। ও মদিনার শরীফে তারাবির নামাজ সহজ হয়ে গেছে, আমাদের জন্য নামাজ সহজ হয়ে গেছে। আমাদের তারাবি নামাজ হয়নি। আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ। মক্কা মদিনা শরীফ আমাদের দলিল নয়, দলিল হলো কোরআন হাদিস। করোনা ভাইরাসের সময় কড়া লকডাউন, এই করোনা ভাইরাসের সময় কড়া লকডাউন করে সৌদির বাদশাহ কাবা শরীফটা ঘিরে দিয়েছিল, জানো? কাবা শরীফের গিলাফ ধরতে দেয়নি, হাসির আসাদ পাথরে চুমু খেতে দেয়নি, ঘিরে দিয়েছিল। আর সেই বছরে তারাবির নামাজ করে দিল 10 রাকাত। আবার জামাতের কাতার দাঁড়াবে 2 হাত ছাড়া, গায়ে গায়ে নয়, গায়ে গায়ে নয়, 2 হাত ছাড়া ছাড়া। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন? সেই বছরে তারাবির নামাজ কমিয়ে 10 রাকাত করে দিল। মানুষ কত খুশি, নামাজ সহজ হয়ে গেছে। আমাদের নামাজ হয়নি। আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ। ইমাম আবু হানিফা হুজুরের দলের মানুষ। শাফি মালিকি হাম্বলি দল আছে না নাই? কথা বলে না। আমরা যে ইমাম আবু হানিফা হুজুরের দল, মক্কা মদিনার সঙ্গে দলিল নাই, দলিল হলো কোরআন হাদিস। আমাদের ঘরে আবার হোটেলে গিয়ে বাসায় গিয়ে উজু করে আরো 10 রাকাত তারাবির নামাজ পড়ে দিতে হবে, তবেই হলো আহলে সুন্নাতুল জামাত। বুঝলে? আমাদের হায়াত কম না বেশি? আমার নবী কত বছর হায়াতে ছিলেন? কথা বলে না। 63 বছর। আমার নবীর উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে। আমার নবীর উম্মতরা অধিকাংশ উম্মত 63 থেকে 70 বছরের মধ্যেই সব মরে যাবে, বাঁচবে না। অধিকাংশ মেয়ে ছেলে বেটা ছেলে 63 বছরের মধ্যেই মরে যাবে। আজ থেকে 100 বছরের মধ্যে এই মজলিসে যত মানুষ বসে আছেন, মুরব্বী থেকে ছোট কচি বাচ্চা পর্যন্ত, 100 বছরের মধ্যে একটাও বাঁচবে না, সব মরে যাবে, সব কবরে চলে যাবে, একটাও বাঁচবে না। নবী আমার খুব চিন্তিত হয়ে পড়েছিলেন, আল্লাহ আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন। পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামের উম্মতের হায়াত এত বেশি করে দিয়েছিলেন, আর আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন। পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামের উম্মতের হায়াত 500 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 1600 বছর হায়াত দিয়েছেন, আর আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন। আল্লাহ পাক পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামের উম্মতের হায়াত যেমন বেশি, আমল করবার সুযোগও পেয়েছিল বেশি, আর আমার উম্মতের হায়াত কমিয়ে দিলেন। এরা দুনিয়াদারি করবে কখন? কাজ কারবার, ব্যবসা, চাকরি বাকরি, চাষ আবাদ, আনাজ ব্যবসা, জরি ব্যবসা, ঠাড্ডা দেবে, ফেরি করবে, লেবারে কাজ করবে, দেশে বিদেশে যাবে, মোটেগিরি মজুদদারি করবে, ছেলে মেয়ে নাতি পোতাদের তত্ত্বাবধান করবে, আবার আমলও করবে। এদের আমল করার সময়ই তো কম। কিয়ামতের ময়দানে আমার উম্মত উম্মতি গুণ পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামের উম্মতের সঙ্গে আমলের দিক দিয়ে তো পাল্লা দিতে পারবে না। আল্লাহ পাক কি বলেছিলেন? হাবিব, উম্মতের ব্যাপারে অত চিন্তা করবেন না, আমি আল্লাহ পাক আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি।
আমি আল্লাহ পাক পূর্বেরকার জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের থেকে আপনার উম্মতের মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। আপনার উম্মত উম্মতিকে বছরে বছরে এক একটা রাত দিয়েছি। ওই রাতগুলো যে আপনার উম্মতেরা ফলো করে, ওই রাতগুলো যে জাগরণ করে, ওই একটা রাত জেগে জেগে নফল নামাজ পড়বে, তাসবিহ তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, কলেমা শরীফ পড়বে, দরুদ শরীফ পড়বে, কোরআন পাক তেলাওয়াত করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, ইশরাকের নামাজ পড়বে, চাশতের নামাজ পড়বে, সালাতুত তাসবিহ নামাজ পড়বে, সালাতুল আওয়াবিনের নামাজ পড়বে, তাহিয়াতুল উযুর নামাজ পড়বে, দুখুলুল মসজিদে নামাজ পড়বে, ওই সমস্ত দিনগুলো নফল রোজা রাখবে। আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতি নামায় আমালে 1000 মাস নফল আমলের থেকে আরো বেশি বেশি নেকি লিখে দেবো। রমজান শরীফ মাসে আপনার উম্মত উম্মতিরা একটা নফল আমল যদি করে, আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতি নামায়ে আমালে এমনি দিনের একটা করে ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেবো। আপনার উম্মত উম্মতিরা রমজান শরীফ মাসে একটা ফরজ আমল যদি করে, আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতির নামায় আমালে এমনি দিনের 70টা করে ফরজ আমল, 70টা করে ফরজ আমলে নেকি, রোজার মাসে একটা নফল আমলে, একটা ফরজ আমলে এমনি দিনের 70টা করে ফরজ আমলের নেকি লিখে দেবো। এমনি করে করে আপনার উম্মত উম্মতি মর্যাদাটা আমি আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছি। জোরে বলুন, আর একটু জোরে বলুন। চিন্তা করেছেন এমন একটা নবীর উম্মত আল্লাহ আমাদের করেছে? চিন্তা করেছেন যে নবীর উম্মতে হওয়ার জন্য নবীরাও দোয়া চেয়েছিলেন, আল্লাহ আমাদের ঘরে নবী না করে, রাসূল না করে আপনার আখিরি জামানার পয়গম্বরের উম্মত করে যদি পাঠাতেন তা আমাদের জীবনটা ধন্য হতো। আর আমি আপনি সেই দোয়া আল্লাহ পাকের কাছে চাইতে না চাইতেই আল্লাহ পাক আমাদের ঘরে সেই নবীর উম্মত করে পাঠিয়েছেন। খুশি না বেজার? কারা কারা খুশি হাত তোলে। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন না, নারায়ে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত। ফুরফুরা শরীফের দাদা পীরের হক সিলসিলা, ফুরফুরা শরীফের দাদা পীরের হক সিলসিলা। মক্কা শরীফ, মদিনা শরীফ, আজমির শরীফ, বাগদাদ শরীফ, सरहन शरीफ, बैतुल मुकद्दस शरीफ, हिजली शरीफ, पियारडागा शरीफ, पुरपुरा शरीफ, हारमाजा ग्रामबासी गण নাই দেখবে, নাই দেখবে। বুঝলে আমার ভাইজানরা, বাপজানেরা, আখিরি জামানা এটা, আখিরি জামানা, কঠিন সময়, কঠিন সময়। দুনিয়া এখন শুরুতে না শেষের দিকে, ভালোর দিকে না খারাপের দিকে? এরপরে একটু একটু ভালো হবে, ভালো হবে না আরো খারাপ হবে? এখন বলছে মসজিদের নামাজ হবে না, মসজিদের নামাজ হবে না। থাকেন তো সীমিত জায়গায়, কি বুঝবেন? আপনাদের বাপ মায়ের দোয়ায় আমরা বিশাল এরিয়ালে ঘুরি না ঘুরিনি, বলছে মসজিদে নামাজ হবে না। কেন? ইবলিস শয়তান সারা পৃথিবীর মাটিতে সেজদা দিয়ে সেজদা দিয়ে সব মাটিগুলো নাপাক করে ফেলেছে। ইবলিস শয়তান এক একটা সেজদা দিয়েছে, হাজার হাজার বছর সময় পার হয়েছে।
এমনি করে করে সারা পৃথিবীর মাটিগুলো নাপাক করে ফেলেছে। অতএব মসজিদে নামাজ হবে না, মসজিদ ভেঙে দাও। ইল্লাল্লাহ 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 জিকির করলেই হবে। দেখছেন এমন একটা দল আছে না নাই, নামাজ না পড়ার দল, তাও জানে না। মসজিদ ভাঙতে দেবে, কথা বলে না। আমাদের গ্রামের ছেলে যুবকরা নামাজ